হ্যালো এভরিওয়ান, দিস ইজ মারুফ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি চলে এসেছি বরিশাল বাগিনের জন্য একজোড়া জুতা কিনবো আর ফোনের প্রোটেক্টরটা পাল্টাবো। মূলত কথা হচ্ছে কি জানো, আমার ফোনের প্রোটেক্টরটা হচ্ছে প্রায় 3 বছর আগে ফোন কিনছি, ওই সময় লাগানো। তো আল্লাহই ভালো জানে যে প্রোটেক্টর পাল্টাইতে যায় কী হয়, ফোনের ডিসপ্লে না উঠে যায়। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ওই যে দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে নগর ভবন এবং ওইটি হচ্ছে কিন্তু বরিশাল বিভাগীয় জাদুঘর। এইটা এই যে লাল দেওয়া, এটি হচ্ছে বরিশাল বিভাগীয় জাদুঘর এবং এইটা হচ্ছে নগর ভবন, এই যে দেখতে পাচ্ছেন সামনে। এবং অপোজিট সাইডেই কিন্তু এইখানেই আছে জেলা পরিষদ বরিশাল, আর সামনে কিন্তু ওইটা হচ্ছে চক বাজার। আর যেটা বলছিলাম যে নগর ভবনের পাশের এই পুকুর বা দিঘি যাই বলেন, পুকুরই বলা যায়। তো গাইস, এই হচ্ছে চকবাজারে ঢোকার মেইন রোড। টুকিটাকি আরও চারোদিকে ছড়ানো ছিটানো আছে রোড, কিন্তু এটাই হচ্ছে মেইন রোড হিসেবে বিবেচনা করা হয়। এবং এর পিছনের দিকেই কিন্তু হচ্ছে নগর ভবন। নগর ভবনের একেবারে পাশ দিয়েই এই রোডটা গেছে। তো গাইস, এই রাস্তা ধরে হাঁটলেই বরিশাল কাকলির মোড়, যেখান থেকে মূলত আমি ফোনের প্রোটেক্টরটা পাল্টাবো। এবং এই সাইডে হচ্ছে বরিশাল লঞ্চঘাট, মহাসিন মার্কেট এবং বাম সাইড দিয়ে কিন্তু আছে চকবাজার, যেখান থেকে আমি জুতো কিনবো আর কি। এই ভিডিওতে আপনাদের সামনে বরিশালের অল্প কিছু লোকেশনও তুলে ধরলাম। বেশ কিছু দোকান ঘুরে দেখার পর ওই রকমের জুতা পাইছি, আর কি এটা সচরাচর পরার জন্য কার্টুন লাগবে উপরে। তো এই রকমের জুতা খুঁজতেছিলাম, যা অনেক দোকান ঘোরার পর একটা দোকানে পাইছি। তো এইখানে এসে আমি যে হচ্ছে দরদাম করতেছি। তো দরদাম করার মুহূর্তে একটা কাহিনী হয়ে গেছে, তো সেইটা আমি ভিডিওর শেষেই বলতেছি। তো চলেন আগে এখন প্রোটেক্টরটা পাল্টিয়ে আসি। তো এই হচ্ছে কাকলির মোড়, যেখান থেকে আমার ফোনের প্রোটেক্টরটা পাল্টানো হয়েছে। তো আপনারা যদি দেখছেন তাহলে বুঝতে পারতেন যে 3 বছর ধরে ইউজ করা প্রোটেক্টর পাল্টানো যে কতটা কষ্টের। তো এটা ধারণ করতে পারিনি, কারণ আমার যে ফোন থেকে ভিডিও করা হয় ওই ফোনেরই মূলত প্রোটেক্টরটা পাল্টানো হয়েছে, আমার বাড়তি কোনো ফোন নেই। তো আপনাদের তো ভাগ্নের সাথে পরিচয় করে দিলাম। মামা, তোমার নাম কি বলো তো? ও, এই শোনো শোনো শোনো, এই জুতো কিনে দিয়েছে কে? এই জুতো কিনে দিয়েছে কে তোমার? এই কই কই জুতো তো দেখাই না, পাওয়া যাবে? ঠিক আছে, হ্যাঁ দেখছে। হ্যাঁ, আর দেখানো লাগবে না। হ্যাঁ, তোমার জুতো কিনে দিয়েছে কে? কি কে কিনে দিয়েছে? কে? নানা ভাই দিছে? ও, তো কালকে মানে কাহিনীটা হয়েছে, শোনো 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 শোনো, এই যে তো কাহিনীটা হয়েছে কি, আমি জুতোর দোকানে জুতো কিনতে নিছি। তো এই সময় হচ্ছে আম্মু আমাকে কল দিয়ে বলতেছে যে তোর আব্বু যাইয়া কিনে আনছে জুতা, তোর আর কিনা লাগবে। আমি দরদাম করতে নিচ্ছি, ওই পয়েন্টে হচ্ছে যাইয়া বলছে যে যাইয়া কিনা লাগবে না, নয়তো আমিও কিনে আনতাম, আব্বু তো কিনে আনছি। তো একেবারে মূল পয়েন্টে যখন একেবারে কিনবো, দরদাম করবো, আপনারা দেখছেন একেবারে ওই টাইমে আমি একবার জুতো সিলেক্টও করছি, দেন সাইজ টাইজ সব কিছু মিলাইছি। তো তারপরে ওই মুহূর্তে দিয়েছে, হয়তো 2 জোড়া তার জুতো হইতো, এদিকে আমার টাকাটাও যাইতো। তো এই হচ্ছে কাহিনী। আর সাথে যে বলছিলাম না, 3 বছর আগে হচ্ছে যে এই ফোনের সাথে, এদিকে আসো মামা, এদিকে আসো, এই এদিকে আসো। তো 3 বছর আগে যে আমার ফোনের সাথে যে প্রোটেক্টর দিছে, ওই প্রোটেক্টর আর কি ছিল। তো 3 বছর থাকার কারণে ওইটা খুলতে এতটা কষ্ট হয়েছে, যার কারণে আমার কাছ থেকে ভাইয়া বেশি ও চুলটাকে একটু ইগনোর করবেন, চুল অনেক বড় বড় হয়ে গেছে, যাই হোক। তো যার কারণে ভাইয়া বলছে যে মানে দোকানদার যে বলতেছে যে ভাইয়া এত কষ্ট করে খুললাম, এখনো যদি দরদাম করেন, যার কারণে দেওয়া লাগছে। তো এই হচ্ছে আজকের দুঃখ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।